আছে যে পটাশিয়ামের কার্যাপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। সো আমাকে এখানে 3500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমার একটা ধাতুর উপর আপতিত করছে, ফলে এখানে ফটো ইলেকট্রন নির্গত হয়। সো তার মানে আমাকে এখানে সিওরিটি দিয়ে দিছে যে এই আল্ট্রাভায়োলেট রশ্মি তুমি যখন ওই ধাতুটার উপর আপতিত করবা তখন সেই ধাতু থেকে ফটো ইলেকট্রন বের হবে এবং পরবর্তীতে তুমি ওই ধাতুতে 7800 অ্যাংস্ট্রম এবং 4450 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের যথাক্রমে লাল এবং নীল আলো আপতিত করছো। সো প্রথমে তো তুমি আল্ট্রাভায়োলেট রশ্মি ওই ধাতুটার উপর আপতিত করছো, সো ওই কেসে ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়েছে। বাট সেকেন্ড কেসে ওই ধাতু থেকে কি ফটো ইলেকট্রন বের হয়েছে নাকি হয় নাই সেটার ক্লিয়ার কোনো আমার কনক্লুশন বলা নাই এখানে। সো গতে আমার যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। সো এই কোশ্চেনটা কীভাবে করবা? সো এটা করার জন্য আমাদের প্রথম যে ইনফরমেশন সেটা প্রয়োজন হবে, কারণ ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করার জন্য তোমার ফটো ইলেকট্রন তো প্রথমে প্রয়োজন, তাই না? সো তোমার যদি ফটো ইলেকট্রন প্রয়োজন হয় তাহলে ফটো ইলেকট্রন, সো এই ফটো ইলেকট্রন নির্গত হয়েছে কখন? যখন আমি একটা ইউভি রশ্মি যখন আমি নিক্ষিপ্ত করছি বা আপতিত করছি আমার পটাশিয়ামের বারের উপর তখন। সো ইউভি রশ্মি তুমি যদি পটাশিয়াম বারের উপর আপতিত করো, ফলে এখানে ফটো ইলেকট্রনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমাদের আইনস্টাইনের যে ফটো ইলেকট্রনের যেই সূত্র সেটা তুমি ইউজ করতে পারো। সো সেই সূত্রটা হচ্ছিল এরকম অনেকটা কে ম্যাক্স, অর্থাৎ একটা ধাতুর সারফেসের উপর যখন তুমি ধরো এটা হচ্ছে ধাতুর সারফেস, এই সারফেসের উপর যখন আমরা রশ্মি আপতিত করব, এখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যদি তুমি বেশি পরিমাণ শক্তি যদি আপতিত করতে পারো, ফলে এই ধাতুর পাত থেকে আমরা জানি যে ইলেকট্রন এক পাত থেকে বের হয়ে যাবে। সো এই পাত থেকে যে ইলেকট্রনগুলো বের হইতেছে সেই ইলেকট্রনগুলো কিছু পরিমাণ গতিশক্তি নিয়ে বের হয়। তো সেই কী পরিমাণ গতিশক্তি নিয়ে বের হয় সেই গতিশক্তির পরিমাণটা হচ্ছে এরকম, কে ম্যাক্স ইকুয়ালস তুমি কী পরিমাণ শক্তি যোগান দিছো তাকে মাইনাস ফাই। এখানে ফাই হচ্ছে কার্যাপেক্ষক বা যেই পরিমাণ শক্তি নিয়ে সে তার সারফেসে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমে, বা আমরা যদি আরও স্পেসিফিক্যালি বলি একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন, তারা যে একটা আরেকটার সাথে আবদ্ধ অবস্থায় আছে, যেই বন্ধনের মাধ্যমে আবদ্ধ অবস্থায় আছে সেই বন্ধনের শক্তি হচ্ছে এখানে কি ফাই। সো ই এর মান কত? ই এর ইকুয়েশন হচ্ছে এসি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ফাই কার্যাপেক্ষক, সেটা আমাদের দরকার এবং সেটা কোয়েশনে দেওয়া আছে। কিন্তু পটাশিয়ামের কার্যাপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। সো এই সি বাই ল্যামডা, এইচ এর মান তো আমরা জানি, সি এর মানও আমরা জানি, ল্যামডার মান কত? প্রথমে ইউভি রশ্মি 3500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য তার। সো 3500 ইন্টু 10⁻⁻10। সো সবগুলো যেহেতু এসআই এককে বসাইবো তাহলে আমাদের 2 ইলেকট্রন ভোল্টকেও আমরা এসআই এককে নিতে হবে। সো 1 ইলেকট্রন ভোল্ট আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো দুইটাকেই আমরা জুলে কনভার্ট করে ফেললাম। সো দুইটাই যদি জুলে কনভার্ট করো তাহলে দেখবা যে আমার এখানে তোমার যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে প্রায় 2.48 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে? সো এখান থেকে তুমি চাইলে আবার ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে ফেলতে পারো। তো সেটা করার জন্য তোমার কি করতে হবে? আগে যেরকম জুলে নেওয়ার জন্য গুণ দিছো, ঠিক সিমিলারলি এখন 1.6 10⁻⁻19 জুল দিয়ে যখন ভাগ দিবা তখন সেটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। সো ইলেকট্রন ভোল্টে এটার রেজাল্ট আসবে 1.55 ইলেকট্রন ভোল্ট। সো এই পরিমাণ গতিশক্তি নিয়ে তোমার প্রথম কেসে ফটো ইলেকট্রনের গতিশক্তি থাকবে হচ্ছে এটা। ঘতে বের করতে বলছে আমাদের দৃশ্যমান কোন আলোর জন্য নির্বৃত্তি বিভব বেশি হবে। সো দৃশ্যমান যে আলো দুইটা ইউজ করছি আমরা সেটার ভিতরে একটা হচ্ছে লাল এবং আরেকটা হচ্ছে কি নীল, যেটার তরঙ্গদৈর্ঘ্য 7800 এবং 4500। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা এখন বের করতে হবে সেই জিনিসটা হচ্ছে নির্বৃত্ত বিভব। সো ঘ হচ্ছে নির্বৃত্তি বিভব। সো সেটাকে ধরো আমরা ভি নট নাম দিলাম।
সো নির্বৃত্ত বিভবের ইকুয়েশনটা কীভাবে আমরা বের করি? সো আমরা জানি কে ম্যাক্সের যে ইকুয়েশন, কে ম্যাক্স ইকুয়ালস ই মাইনাস ফাই। এখানে কে ম্যাক্সের যে ইকুয়েশন আছে সেই কে ম্যাক্সের ইকুয়েশনকে চাইলে আমরা ই ভি নট আকারেও লিখতে পারি, ঠিক আছে? সো ই ভি নট ইকুয়ালস ই মাইনাস ফাই। সো এই পুরো সূত্রটাকে আমরা চাইলে এভাবে কনভার্ট করে ফেলতে পারি। ফলে আমাদের ভি নটের যে ইকুয়েশন সেটা আমাদের দাঁড়ায় 1/e ইন্টু ই এর ক্যাপিটাল ই এর ইকুয়েশন এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস আমাদের যে ফাই সেটার মান। সো আমাদের এখানে ল্যামডা 1 ইকুয়ালস একটা মান হবে 7800 ইন্টু 10⁻⁻10 মিটার। 7800 কি আবার চেক করলাম, হ্যাঁ। আরেকটা হচ্ছে 4450, আরেকটা ল্যামডা 2 হচ্ছে 4450 ইন্টু 10⁻⁻10 মিটার। সো এটা হচ্ছে আমাদের লাল আলো আর এটা হচ্ছে আমাদের কি নীল আলো। সো ল্যামডা যখন ল্যামডা 1 হবে, সো সেই ল্যামডা 1 এর জন্য তুমি যখন ভি নট হিসাব করবা 1/e, এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো ইলেকট্রনের চার্জে শুধু তোমার মানটা ইনপুট দিতে হবে এখানে, এমন না যে তার যে চিহ্ন আছে নেগেটিভ সেটা তোমার এখানে দেখানোর প্রয়োজন নাই। সো এখানে তুমি কি লিখবা 1/e এর জায়গায় 1/1.6 ইন্টু 10⁻⁻90, শুধু মানটাই তার লিখতে হবে এখানে, ওকে। তারপর ল্যামডা 1 এর মান সেটা তো আমাদের এখানে দেওয়াই আছে, ল্যামডা 1 1/7800 ইন্টু 10⁻⁻10, আর উপরে হবে এইচ ইন্টু সি মাইনাস ফাই হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। সো এটাকে চাইলে 2 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট আমরা জুলে কনভার্ট করে ফেললাম। জুলে কনভার্ট করার ফলে তোমার ভি নটের যে মানটা হবে সেটাকে আমরা চাইলে ভি নট অফ ল্যামডা 1 দিয়ে কনভার্ট করতে পারি। সো ভি নটের মান হবে তোমার -0.4 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। 0.4 কি, হ্যাঁ, -0.4 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। যেটা আমাকে কি মিন করে, কোন একটা ফটো ইলেকট্রনের যখন নির্বৃত্ত বিভব নেগেটিভ, সেটা তোমার মিন করে যে ওই ইলেকট্রনটা যে সামনের দিকে যাবে বা এই ইলেকট্রনটা যে ধাতুর পাত থেকে বের হয়ে সামনের দিকে চলে যেতেছে, তুমি তাকে আটকানোর চেষ্টা করতেছো। সো সেই আটকানোর যে রেজাল্টটা সেটা তোমার নেগেটিভ আসতেছে, বা নির্বৃত্ত বিভবটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে তোমার যে ইলেকট্রনটা সেটা অ্যাকচুয়ালি বেরই হইতেছে না। সো আমরা জানি ধাতুর সারফেস যেই ফাইয়ের মান সেটার চেয়ে তুমি যদি বেশি পরিমাণ শক্তি না দাও তখন কিন্তু ধাতুর সারফেস থেকে ইলেকট্রন বের হবে না। ফলে তোমার কোনো ফটো ইলেকট্রনও যেহেতু বের হবে না, সেই ফটো ইলেকট্রনের জন্য তো কোনো নির্বৃত্ত বিভব হবে না। সো সেই জিনিসটা ইন্ডিকেট করবে তোমার নেগেটিভ রেজাল্ট। সো কখনো যদি এখানে আমরা নেগেটিভ রেজাল্ট পাই, সেটা দিয়ে আমরা বুঝবো কি যে আমাদের কোনো ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটতেছে না ওই ঘটনায়। সো আমরা যদি এখন আরেকটা কাজ করি যে ভি নট অফ ল্যামডা 2 এর জন্য যদি হিসাব করি, সো 1/e এইচ সি বাই 4450 ইন্টু 10⁻⁻10 মাইনাস 2 ইন্টু 10⁻⁻19। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটার ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখব কত হয়, 0.8 ইলেকট্রন ভোল্ট। সো জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে যখন কনভার্ট করব তখন আমরা দেখব আমাদের একটা পজিটিভ ভ্যালু আসতেছে। সো পজিটিভ ভ্যালু আসার অর্থ কি, যে অ্যাকচুয়ালি আমাদের যেই ফটো ইলেকট্রন সেটা বের হইতেছে, এবং সেই ফটো ইলেকট্রনটাকে যখন আমরা যে ক্যাথোড অ্যানোড দিয়ে একটা সেটআপ আছে আমাদের ফটো ইলেকট্রনের বা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার একটা এক্সপেরিমেন্টাল একটা সেটআপ আছে, সেই সেটআপে আমাদের এই পরিমাণ শক্তি যদি আমরা এখানে দেই, তখন আমাদের যেই ইলেকট্রনটা সেটা কোনো ইলেকট্রনে আর কি বের হবে না। সো যেই পরিমাণ বিভব দেওয়ার ফলে কোনো ইলেকট্রনে আর বের হইতেছে না, সেই বিভবটাকে বলা হয় আমাদের নির্বৃত্ত বিভব, ঠিক আছে? তার মানে আমাদের নীল আলোর জন্য নির্বৃত্ত বিভবের মান বের হবে, এবং লাল আলোর জন্য নির্বৃত্ত বিভবের কোনো মানই কিন্তু বের হবে না। বোঝা গেছে? তাহলে এই কোয়েশ্চেনে যে জিনিসটা চাইছে যে দৃশ্যমান কোন আলোর জন্য নির্বৃত্ত বিভব সবচেয়ে বেশি, তো সেটা হবে আমাদের নীল আলোর জন্য। ওকে, আশা করি বুঝতে পারছো।